লেখাপড়ার আসরে আজকের গল্প ফাউ সূত্রে প্রেম, স্বপ্নময় চক্রবর্তী। বাগবাজার স্ট্রিট হল গঙ্গার ঘাটে যাওয়ার একটা প্রাচীন পথ। ঘাটের কাছাকাছি শাঁখারির দোকান ছিল। এখন বোধহয় দুটি একটি মাত্র অবশিষ্ট আছে। ওরা গঙ্গায় স্নান করে হাতে শাঁখা পরত। পাশেই কালী মন্দির। নতুন শাঁখা হাতে পুজো দিত। একটি শাঁখার দোকানের অবলুপ্তির ইতিহাস আমি জানি। আমাদের ছাত্রাবস্থায় একটা শাঁখার দোকানে আড্ডা মারতে যেতাম। বৌদিরা সব শাঁখা পরে আসতো। বন্ধুর নাম নরনাথ। আর কি মজা, নরনাথের দোকানের উল্টো দিকে ছিল হরনাথ বালিকা বিদ্যালয়। নরনাথের পিতৃবিয়োগ হয়েছিল কম বয়সে। ওকেই শাঁখার দোকানটা সামলাতে হতো। ওর ক্লাসের পরীক্ষাটা আমরাই সামলে দিতাম, কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা সামলাতে পারলাম না। নরনাথের কোয়ালিফিকেশান ফেল হয়েই থেকে গেল। বৌদিদের শাঁখা পরিয়ে দিত নরনাথ। ইচ্ছা করে প্রথমে ছোট সাইজের শাঁখা পরাতে চেষ্টা করত। ছোট থেকে বড়র দিকে যেত, যাতে হাতটা নিয়ে বেশিক্ষণ খেলা করা যায়। হাত সঁপে দেওয়া বৌদিদের সঙ্গে গল্প করত। ওই বয়সেই নরনাথ জানত শুক্তুনিতে কাঁচা দুধ দিলে স্বাদ হয়, চালের গুঁড়ো মেখে কুমড়ো ফুল ভাজলে মুচমুচে হয়, আর শাঁখা ধোয়া জল মঙ্গলবারে স্বামীকে খালি পেটে খাইয়ে দিলে সে স্বামী আনবাড়ি যায় না। মামেগো, ভাসুরে, কুমড়ো কাটা, এসব কথার গূঢ়ার্থ নরনাথ জানত। কত বৌদির মনের কথা এবং মনের ব্যথা জেনেছে, এবং ওসব জানতে গিয়ে প্রচুর শাঁখা ভেঙেছেও। শাঁখা বেশ দামি জিনিস, ভাঙলে ওরই ক্ষতি। গল্প করতে গেলে শাঁখা ভাঙতেই হতো। শাঁখা ভাঙলেই তো বেশি সময়। তার উপর নরনাথও দাম কমাতো। কষ্ট হাসিতে যতটা কমাতো, মিষ্টি হাসিতে আরও কমাতো। দুষ্টু হাসিতে অনেক কমাতো। নরনাথ একদিন বলল, শাঁখার দোকানটা চালাতে পারলাম না ভাই, প্রচুর লস হচ্ছে। একটা স্টেশনারি দোকান করব, ওখানেই নারীরাই আসবে এমন কথা নেই। নরনাথের শাঁখার দোকান উঠে গেল। বেশ কিছু বয়াম এলো। বয়ামে বিস্কুট, লজেন্স, কেক ইত্যাদি। পাউরুটি, চিঁড়ে, নকুলদানা এসবও রাখত। স্বামী বিবেকানন্দ যাই বলুন না কেন, খালি পেটেই ধর্ম হয়। গঙ্গা স্নানার্থীরা খালি পেটে স্নান করার পর জলযোগ করত। আশেপাশে কচুরি, সিঙাড়া, তেলে ভাজারও কয়েকটা দোকান ছিল। বাঙালি অম্বলপ্রবণ জাতি বলে অনেকেই নরনাথের দোকান থেকে মুড়ি বাতাসা কিনে খেত। চিঁড়ে ভিজিয়ে নকুলদানা দিয়েও খেত। নরনাথ কিছু শুকনো লাড্ডুও রাখতে লাগলো বয়ামে। সেই লাড্ডুও খুব বিকোতে লাগলো। আমরা তখন কলেজের পার্ট 2 দিয়ে দিয়েছি। 70-এর দশকে পরীক্ষাটা যদিও কোনো ক্রমে হতো, রেজাল্ট বেরোতে 4-5 মাস সময় লেগে যেত। তখন অনন্ত আড্ডা, নরনাথের দোকানের সামনেও। নরনাথের দোকানে চানাচুর, ঝুরি ভাজাও ছিল। সেফটি পিন, ফিতে, স্নো, পাউডার, সিঁদুর ক্লিপও ছিল। নারীর হাত থেকে বাঁচার জন্য শাঁখার বদলে স্টেশনারি দোকান করল নরনাথ, কিন্তু নারী এড়াতে পারল না। আমাদের বাংলা ভাষায় আদরার্থে হস্যও যোগ হয়। নরনাথও অচিরেই নরুদা হয়ে গেল। হরনাথ বালিকা বিদ্যালয় কিশোরীকুল, ও নরুদা 2টো মাছ লজেন্স, ও নরুদা 4 আনার চানাচুর। এরপরেই ওরা বলতো, এবার ফাউ দাও, ফাউ। নরনাথ প্রচুর ফাউ দিত। ফাউ দিতেও জুড়ি মেলা ভার। ফাউ চাইলেই হাতটা ধরে একটা লজেন্স গুঁজে দিত। 2 গজ চুলের লাল ফিতে কিনে উচ্ছল কিশোরী বলতো, ও নরুদা ফাউ। নরনাথ উজ্জ্বল মুখে হাতটা টেনে নিয়ে সেই হাতে গুঁজে দিত একটা ক্লিপ কিংবা হাফ মুঠো মৌরি লজেন্স। দোকানের বয়ামগুলো ক্রমশ ফাঁকা হতে লাগলো। কিছুদিন পর দেখা গেল লাড্ডুর বয়ামের ভিতরে 2টো বিভ্রান্ত আরশোলা মাত্র।
হাঁ করা চানাচুরের বয়ামে হাহাকার সমেত বাদামের কয়েকটা রিক্ত লাল খোসা, ফিতে নেই, শুধু ফিতে জড়ানো কাঠের ন্যাংটো রিলটা পড়ে আছে। নরনাথ বলল, এটাও চালাতে পারলাম না রে। সেই হাতেই চলে গেল। আমার হাতে ব্যাপারটা নেই আর নারী নয়, স্টেশনারিও নয়। এবার ওষুধের দোকান করব। ফাউ সূত্রে ওর একটা প্রেম হয়েছিল। ফাউ প্রেমিকাই বিয়ে করে ফেলল। শ্বশুরবাড়ির টাকায় ওষুধের দোকান করল, কিন্তু হাত থেকে নিষ্কৃতি পেল না। ব্লাড প্রেশার মাপাটা শিখে নিয়েছিল নরনাথ। অনেকেই ওর কাছে প্রেশার মাপত, বিশেষ করে মহিলারা। এক নারী স্বামীর সঙ্গে ঝগড়া মারামারি করেই নরনাথের দোকানে এসে প্রেশার মাপিয়ে নিত। প্রেশার বেশি হলে প্রেশার কমানোর ওষুধ ফাউ নিয়ে যেত। ওই নারীর সঙ্গে একটা প্রেশার ঘটিত সম্পর্ক তৈরি হয়েছিল নরনাথের। একদিন শুনলাম নরনাথকে পুলিশে ধরেছে, কয়েকদিন জেল হাজতে থেকে ও জামিন পেয়েছে। কারণটা জানলাম, ওই মহিলা শুধু প্রেশার নয়, ঘুমের ওষুধও চাইত। নরনাথ হাতটা টেনে দু একটা ঘুমের বড়িও গুঁজে দিত। ভদ্রমহিলা অনেকগুলো বড়ি জমিয়ে একসঙ্গে খেয়ে নিয়েছিল। এইবার এই দোকানটাও উঠিয়ে দিতে হবে রে, নরনাথ বলেছিল। কিছুই তো আর আমার হাতে নেই।